তার বিশেষ নিয়ম রয়েছে। তার মধ্যে আজকে আমি একটি নিয়ম শেখাবো। রুল 1। দেখুন রুল 1-এ বলছে যে ইংরেজি আমরা যখন লিখি ওই ইংরেজি শব্দের, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, ইংরেজি শব্দের প্রথমে যদি দেখুন কে এন থাকে তবে কে এন এর উচ্চারণ দ্বন্দ্ব না হবে, উচ্চারণ হবে দ্বন্দ্ব না। এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকবে, অর্থাৎ কে এর উচ্চারণ হবে না, অনুচ্চারিত থাকবে। উদাহরণস্বরূপ দেখুন, দেখুন কে এন ডবল ই, আমরা কে এন ডবল ই, দেখুন শব্দের প্রথমে কে এন আছে, তাহলে কে এন উচ্চারণ কী করবো? দন্ত ন করবো। তো উচ্চারণটা আমাদের কী হবে? নি। নি মানে আমরা কি জানি? হাঁটু। নি মানে হচ্ছে হাঁটু। আবার দেখুন কে এন ও ডাব্লিউ, দেখুন এই কে এন ও ডাব্লিউ, এখানে আপনার প্রথমে কে এন রয়েছে, তাহলে এখানে আমরা উচ্চারণ করবো কি? দন্ত ন, অর্থাৎ উচ্চারণ হবে ন। ন ন মানে হচ্ছে জানা, জানা। আরেকটি দেখুন কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, নলেজ। নলেজ উচ্চারণে দেখুন, নলেজ উচ্চারণে প্রথমে কে এন রয়েছে, আমরা উচ্চারণ করব কি? নলেজ। নলেজ, নলেজ। নলেজ মানে হচ্ছে কি? জ্ঞান। নলেজ মানে হচ্ছে জ্ঞান। এরকম আরও অনেক উচ্চারণ রয়েছে ইংরেজিতে, যাদের প্রথমে কে এন থাকলে আমরা উচ্চারণ করব কি? দন্ত ন। কে থাকবে অনুচ্চারিত। দেখুন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক উপকার হবে। ইংরেজি উচ্চারণ করা খুব সহজ হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের জ্ঞানের বিকাশ ঘটায়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ।